দোল পূর্ণিমার আগের দিন আমি, মা আর বাবুনি তিনজন মিলে সন্ধ্যাবেলা রেডি হয়ে বাজারে বেরোচ্ছিলাম। তার ঠিক পরের দিনই শ্বশুরবাড়িতে ছিল পূর্ণিমা পুজো, সেটার জন্য বেশ কিছু মিষ্টি টিষ্টি কেনার ছিল আর আবিরও কেনার ছিল। তাই সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে গিয়েছিলাম দশকর্মার দোকানে। মামনি মামনি তুমি কি নিতে এসছো? আশা কি কি নেবে? মাছটা খোলো। আশা না, আমার ডাস্ট অ্যালার্জি আছে। এই যে গাড়ি যাচ্ছে মানে হ্যাঁচো শুরু হয়ে যাবে, ভিড় হয়ে যাবে। তাড়াতাড়ি নিয়ে তো বলো তুমি। আমি কেন বলবো? আমি জানি না কিভাবে। কনফিউশন বিটুইন বোথ। ফুট করাই নিবো। তাড়াতাড়ি। 250 রং খেলতে ইচ্ছা হচ্ছে? হ্যাঁ, রং খেলতে ইচ্ছা হচ্ছে। আমাদের রং মাখাবার কেউ নেই ভাই। ও তোমার ওই কাল যখন দাদা এসেছিল কেমন ঝাঁপিয়েছিল, বর এসেছে, রং পিছনে ঝুলছে আর আমাদের সাদা সাদা মুখ নিয়ে আমরা ঘুরছি। আমার তো নেই। 200 এটাও 200 পিছনে ঝুলছে আবির। এটা 200 ওটা 200 ওটা কি আবির নিবি তো না? এবারে চলে এসেছি আবির কিনতে। আবির কেনা হয়ে গেছে। এরপর আমরা নেক্সট যাব মিষ্টি কিনতে। এই মিষ্টির দোকানে ভীষণ ফেমাস এই প্যারাগুলো, ওগুলো কিনে নিলাম। তারপর ভীষণ খিদে পেয়ে গেছিল। কি খাবে? কুটুসের জন্য পেয়ারা কেনা হচ্ছে, কারণ কুটুসের এখন শরীরে হেলদি খাবার। তুমি কি খাবে? আনহেলদি মানুষ, ঠিক আনহেলদি দিকে নজর চলে গেছে। ওই দেখ ওই দেখ ফুচকা, এত সামনে থেকে যে লিখছে সেখানে পারবে না। ফুচকা খাবো আমি বেরোলে, আমার প্রত্যেকটা ব্লগে মানুষ দেখতে পাই যে আমি ফুচকা খাবো। হ্যাঁ, ওই যে চোখ পড়ে গেছে, ফুচকাটা ভালো বানায় লোকটা, ওর কাছে পাবে কিনা সেটা সন্দেহ। কটা হয়ে যায় দেখো, তুমি দেখতে পাবে ওইটা। 8:45 ওনার ইচ্ছে ফুচকা খাবার। হ্যাঁ হ্যাঁ, ফুচকা খেতে হবে, ইটস ম্যান্ডেটরি। ওই যে ফুচকাটা বসে আছে, আছে বলে বসে আছে। চলো লেটস গো। ফুচকা খাবি না তো? খাবো খাবো। খাবি না তো ফুচকা? বল ক্যামেরাকে সাক্ষী দিকে ফুচকা খাবি না? ওই যে লোকটার কাছে চলো। ওই যে ফুচকা, ফুচকা ও বাজে বানায়। আজকে খাচ্ছে বাবুনি ফুচকা, আজ আমি ফুচকা খাবো না। আজকে আমি পাপড়ি চাট খেয়েছি। এই পাপড়ি চাট খেয়েছি। কিন্তু খা। কেনাকাটা ভুড়ি ভোজন অল ডান। তারপর তিনজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন প্রায় রাত 9:30টার কাছাকাছি হয়ে গিয়েছিল। এদিকে আমার ডিনার টাইম হচ্ছে 8:30। 8:30 বেজে গেলে আমি আর ডিনার করি না। সেদিন আবার পাপড়ি চাটকে পেটটা এতটাই ভর্তি ছিল যে আমি আর বলেইছিলাম ডিনার করব না গিয়ে। তো বাড়ি এসে মা আর বাবুনি ডিনার করে নিল। আর এইভাবেই সন্ধ্যাটা আমরা তিনজন মিলে কাটালাম। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও।